কওলান কারিমা, উত্তম কথা বলো, বাপ মায়ের সাথে ভালোভাবে কথা বলো। আজকে আমার যুব সমাজ, আমার যুবকেরা বাপ মায়ের সাথে ঝাড়ি মেরে কথা বলে, চিল্লা পাল্লা করে কথা বলো, ঠিক কিনা? তুমি লিখে নিয়ে যাও, এই কারণে তুমি ধ্বংস হচ্ছ, বিপদের মধ্যে পড়তেছো, বারবার ট্রাই করছো, চেষ্টা করছো, এই ঝামেলাতে পড়বো না, ওই ঝামেলাতে পড়বো না, ব্যবসায় লস হবে না, বারবার চেষ্টা করতেছো, তারপরে দেখো তোমার ব্যবসাতে লস হচ্ছে, বিভিন্ন জায়গায় যে বিপদে পড়ছো, অ্যাক্সিডেন্ট করছো, এই সমস্যায় হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, বারবার অবনতির দিকে যাচ্ছ। তুমি ভালো করে মিলাও, তোমার বাবা মায়ের সাথে তোমার খারাপ ব্যবহার আছে, তোমার বাবা মা তোমার উপরে কষ্ট পেয়ে আছে, বাবা মায়ের দোয়া, নেক দোয়া তোমার উপরে নাই, এই জন্য তুমি ধ্বংস। এই কথা বলো, ঠিক কিনা? এই জন্য প্রিয় যুবকেরা, বাবা মায়ের জন্য জীবন দিয়ে সব কিছু করতে হবে, জীবন থেকে সব কিছু বাবা মায়ের জন্য বিলীন করতে হবে। ওই বাবা মাই তোমাকে বড় করেছে, ওই বাবা মাই তোমাকে অবদান রেখে আজকে এই পজিশনে দাঁড় করানোর ব্যবস্থা করেছে। তুমি হয়তো এখন ভালো একটা পজিশনে চলে গেছো, তোমার অনেক সম্মান, অনেক টাকা, তোমার অনেক কিছু আছে, কিন্তু ওইগুলো হয়েছে কেমনে? মনে করতেছো তুমি সব কিছু অর্জন করেছো? তুমি মনে করছো তোমার মেধা দিয়ে, তুমি মেহনত করে, কষ্ট করে, পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়েছো, ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো। মনে রেখে দিও যুবক, ওই ডাক্তার হওয়ার পিছনে, ওই ইঞ্জিনিয়ার হওয়ার পিছনে, ওই বিসিএস ক্যাডার হওয়ার পিছনে তোমার বাবা মায়ের যে শ্রম, যে চোখের পানি ছিল, যে দোয়া ছিল, যে মেহনত ছিল, যে কষ্ট ছিল, তোমার সারা জীবনের ইনকাম আর তোমার শরীরের চামড়াগুলো বাবা মায়ের পায়ের জুতা বানিয়ে দিলে তোমার ওই ঋণ শোধ হবে না। কথা বলো, ঠিক কিনা? আমাদের যুবকেরা, আমাদের সন্তানেরা, যাদেরকে আমরা বাংলাদেশের মূল চাবিকাঠি মনে করি, যুবকদেরকে দিয়ে দেশ আগাতে পারবে, যুবকদেরকে দিয়ে সমাজ আগাতে পারবে, যুবকদের অবদানে ইসলাম আগাতে পারবে, সেই যুবকেরা একটা বিশেষ কারণে কিন্তু অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে ধ্বংসের দিকে আগাচ্ছে। সেটা হলো বর্তমান যুব সমাজ, যুবকেরা পিতামাতার অবাধ্য। কথা বলেন, ঠিক কিনা? পিতামাতার অবাধ্যতার কারণে আমাদের যুবকেরা কিন্তু ধ্বংস হয়ে যায়। এটা আল্লাহর পক্ষ থেকে লানত আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে লানত এসে আমাদের যুবকেরা কিন্তু ধ্বংস হয়। সুতরাং আমরা যুব সমাজকে যদি আলোর পথ দেখাতে চায়, কোরআনের পথ দেখাতে চায়, ইসলামের ছায়াতলে রাখতে চায়, তাহলে আমাদের যুবকদেরকে পিতামাতার বাধ্য হতে হবে, বাবা মায়ের সেবা খেদমত, বাবা মায়ের কথা মতো চলতে হবে। এর বিকল্প নেই, কারণ আল্লাহ পাক নিজেই আমাদেরকে ঘোষণা দিয়ে বলেছেন, বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এবং দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি, এজন্য আমি আল্লাহর ইবাদত করতে হবে। আর আমি কিন্তু আসমান থেকে তোমাদেরকে ধপ করে জমিনে ফেলে দেইনি, দুনিয়াতে যাওয়ার একটা মাধ্যম রেখেছি, সেটা হলো তোমাদের বাবা মা। যেহেতু বাবা এবং মায়ের মাধ্যমে তুমি দুনিয়াতে বড় হয়েছ, দুনিয়াতে যেতে পেরেছ, দুনিয়াতে জন্ম নিতে পেরেছ, সুতরাং আমি আল্লাহর ইবাদতের পরেই তোমাদের বাবা মায়ের সেবা করো, বাবা মায়ের খেদমত করো, বাবা মায়ের কথা মেনে চলো, বাবা মায়ের বাধ্য থাকো। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ পাক নিজেই আদেশ দিলেন যুবকদেরকে, সন্তানদেরকে বাবা মায়ের সেবা করতে। এটা যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে মেহেরবানি, দয়া, ভালোবাসা, আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা, সরল পথের, সঠিক পথের, সিরাতুল মুস্তাকিমের পথে আল্লাহ পাক আমাদেরকে পরিচালিত করবেন, যার কারণে আমরা যুব সমাজকে কখনোই ধ্বংসের পথে দেখব না, যুবকদেরকে কখনোই ধ্বংস হতে দেখব না আমরা, আল্লাহ পাকের মেহেরবানির কারণে। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে জানিয়েছেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলাম, এই জন্য তোমরা আমার ইবাদত বন্দেগী করো, আর দুনিয়ার জমিনে তোমাদেরকে বাবা মায়ের মাধ্যমে পাঠালাম, এই জন্য তোমরা বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
আল্লাহ বললেন বান্দারা শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, এই জন্য তোমরা আমার ইবাদত করো। আমি আল্লাহ তোমাদের ইবাদতের জন্যই কিন্তু দুনিয়াতে পাঠিয়েছি। রব্বুল আমিন অন্য আয়াতে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর মূল উদ্দেশ্য হলো তোমরা আমার ইবাদত বন্দেগী করবা। আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, বান্দারা দুনিয়ার জমিনে মূলত তোমাদেরকে পাঠানো শুধু ইবাদতের জন্য। দুনিয়ার জমিনে তোমরা আজকে ইনকাম করতেছো, ভালো ভালো খাবার খাচ্ছ, ব্যবসা বাণিজ্য করতেছো, চাকরি করছো। বান্দা শোনো শোনো, আমি আল্লাহ কিন্তু তোমাকে ব্যবসা করতে পাঠাই নাই। আমি আল্লাহ কিন্তু তোমাকে চাকরি করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ বললেন, বান্দা শোনো, তোমরা যে দিনের মধ্যে 3 বেলা অথবা 2 বেলা 4 বার খানা খাও, বিভিন্ন সময় নাস্তা খাও, অনেক সুন্দর সুন্দর খাবারের আয়োজন করে খাও, ও বান্দা খেয়াল করো, তোমাকে কিন্তু মূলত আমি এই খাবারের জন্য দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ বললেন, বান্দা শোনো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই, কিন্তু ইল্লা সৃষ্টি করেছি এই কারণে লিয়াবুদুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, বান্দা একমাত্র সৃষ্টি করেছি বান্দা তোমরা যেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো। আমি আমার ইবাদত করে তোমরা যেন আমাকে সন্তুষ্ট করতে পারো, এই জন্যই কিন্তু তোমাদেরকে পাঠালাম। কিন্তু দুনিয়ার মানুষের প্রশ্ন হলো, আয় আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতে ইবাদতের জন্য পাঠাইলাম, তাহলে কেন খানা খেতে হবে, কেন চাকরি করতে হবে, কেন ব্যবসা বাণিজ্য করতে হবে? আল্লাহ বললেন, বান্দা শোনো, আমার ইবাদতটা যেন তুমি সঠিকভাবে করতে পারো, নামাজে যে রোকনগুলো আছে সঠিকভাবে আদায় করতে পারো, তুমি যেন আমার কালাম কুরআনুল কারীমকে সঠিকভাবে তেলাওয়াত করতে পারো। এই জন্য বান্দা আমি আল্লাহ তোমাকে খাবারের কথা নির্দেশ দিলাম, কারণ খাবার খেলে তোমার শরীরে শক্তি হবে। আমি আল্লাহ তোমাকে ব্যবসা বাণিজ্য চাকরির ব্যবস্থা করে দিলাম, কারণ হালালভাবে তোমাকে চাকরি করতে হবে, হালালভাবে তোমাকে ব্যবসা বাণিজ্য করতে হবে, হালাল ইনকামের মাধ্যমে তুমি রিজিক অন্বেষণ করবা, আর ওই রিজিক দিয়ে তুমি খাবার খেয়ে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। আমি আল্লাহ এই জন্যই বান্দা তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহর কথা। এই জন্য প্রিয় ভাইরা, আমরা মূলত ইবাদতের জন্যই খাবার খাই, ইবাদতের জন্য রিজিক অন্বেষণ করি, যেন খাবার খেয়ে আল্লাহর ইবাদতটা শক্তি নিয়ে সুন্দরভাবে করতে পারি, এটাই উদ্দেশ্য। যুবকেরা শোনো, আল্লাহ বললেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, এই জন্য ইবাদত করো। আর দুনিয়ার জমিনে তোমাকে বাবা মায়ের মাধ্যমে যেহেতু প্রেরণ করলাম, পাঠালাম, এই জন্য বান্দা তুমি তোমার বাবা মায়ের সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর নির্দেশ হলো বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো, বাবা মায়ের সাথে তুমি খেদমত করতে থাকো। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক আমরা পিতা অভিভাবক যারা, আমাদের জন্য কত সুন্দর একটা নিয়ম করে দিয়েছেন। আমাদের সন্তানেরা বাবা মায়ের সেবা করবে, এটা একটা ইবাদত, কারণ আল্লাহর আইন, আল্লাহর নিয়ম, আল্লাহর হুকুম সন্তানদের জন্য বাধ্য। সন্তানেরা, প্রত্যেক সন্তানদেরকে আল্লাহ পাক আইন করে দিলেন, নিয়ম করে দিলেন, তুমি যেহেতু বাবা এবং মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছো, এই জন্য অবশ্যই তোমাকে বাবা মায়ের সেবা করতে হবে, খেদমত করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আরো বলে দিলেন, বান্দারা শোনো, কিভাবে খেদমত করবা, বাবা মায়ের সাথে কেমনে কথা বলবা, বাবা মায়ের সাথে কি আচরণ করবা, কোন আচরণ করা যাবে না। আমি আল্লাহ যেহেতু বাবা মায়ের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য আমি আল্লাহ কিন্তু আরো ডিটেলস বলে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আমিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বললেন, বান্দা শোনো, ইম্মা যদি কখনো তোমার বাবা মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার,
যদি তোমার বাবা অথবা মা আও কিলা হুমা অথবা দুইজন বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, বয়স হয়ে যায়, তাহলে তোমার বাবা মা হয়তোবা মেজাজটা অন্যরকম হয়ে যাবে। তোমার বাবা মায়ের যৌবনকালে যুবক বয়সে যেই বুদ্ধি ছিল, সেন্স ছিল, ওইটা হয়তোবা চেঞ্জ হয়ে যাবে। বয়স হওয়ার পরে মানুষের বিবেক বুদ্ধি কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, বান্দা যদি তোমার বাবা মা অথবা দুইজনই অথবা দুইজনের কোনো একজন বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, তাহলে তোমাদের বাবা মা হয়তোবা তোমার কোনো কাজের কারণে বাবা মা বিরক্ত হবে, অথবা বাবা মায়ের কিছু কাজের কারণে তোমার রাগ হবে, বিরক্ত হয়ে বলবা উফ, বিরক্ত দেখাবা, রাগ দেখাবা। এইটা করা যাবে না। আল্লাহ বলছেন, ফালা তাকুল্লাহুমা উফ, ও বান্দা তোমার বাবা মা যেন উফ শব্দ তোমার কোনো কাজে না বলতে পারে। আবার আল্লাহ বললেন, মুফাসসিরগণ ব্যাখ্যা করতেছেন, হয়তোবা এমন হতে পারে যে আপনি কোনো কথা বলেছেন, বাবা বিরক্ত হয়েছে, অথবা বাবা কোনো আপনাকে কাজ বলেছে, আপনি রাগ করেছেন, বিরক্ত হয়ে উফ শব্দ বলেছেন। আল্লাহ বললেন, বান্দা তুমি এমনটা করতে পারবা না। আল্লাহর আইন হলো, বান্দা শোনো, তোমার বাবা মা বৃদ্ধ বয়সে পৌঁছে গেলে তোমার বাবা মা যেন তোমার কাজে, তোমার কোনো আচরণে বিরক্ত কষ্ট না পায়, উফ শব্দ দিল থেকে যেন বের না হয়। আবার তোমার বাবা মায়ের কোনো কাজের কারণে তুমি সন্তান বাবা মাকে রাগ দেখা উফ শব্দ বললা, বিরক্ত দেখালা, এটা করা যাবে না। কার আইন? কথা বলেন, কার আইন? আল্লাহর আইন। আল্লাহ বলছেন, বান্দা তুমি হয়তো বা বিরক্ত দেখাবা, এই ভাল লাগতেছে না, বাবা মাকে এমন করবা, এটা করা যাবে না। আল্লাহ নিষেধ করেছে সরাসরি। তার মানে বাপ মায়ের সাথে উফ শব্দ বলা, বিরক্ত দেখানো, রাগ দেখানো হারাম, আল্লাহর আইন। আবার মুফাসসিরগণ বলতেছেন এটার বিপরীত হতে পারে, যেমন যে আপনি উফ শব্দ বিরক্ত দেখালেন, অথবা আপনি এমন কোনো কথা বললেন, এমন কোনো কাজ করলেন যেই কাজের কারণে আপনার বাবা কষ্ট পেয়ে উফ শব্দ বলল, আহ আমার ছেলেটা এমন করলো, এটা করা যাবে না। আমার ছেলেটা আমাকে কষ্ট দিল। মাকে আমরা গালিগালাজ করি, আমার মা যেন এমন না বলতে পারে, আহ আমার সন্তানকে আমি না খেয়ে খাওয়াইছিলাম, শীতের মধ্যে আমার বিছানায় পেশাব করে দিয়েছে, ওই ভিজা বিছানায় আমি থাকছি, আমার বেটাটাকে, আমার সন্তানকে আমি ভালো জায়গায় রেখেছি। একটা মাছ ছিল, আমি না খেয়ে আমার সন্তানকে খাওয়াইছি, আমার সন্তানকে আমি গোশত না খেয়ে তাকে খাওয়াইছি। আমার কাছে টাকা ছিল না, আমি ধার করে মানুষের কাছে কথা শুনেছি, আমার সন্তানের চাহিদা পূরণ করেছি, ওই সন্তানটা আজকে আমাকে এমন কষ্ট দিল। এই শব্দ যদি কোনো মা, কোনো বাবা, কোনো সন্তানের প্রতি বলে, আমি গ্যারান্টি দিতে পারি, লিখে দিলাম, ওই সন্তান নিঃসন্দেহে দুনিয়া জমিনে ধ্বংস হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কথা। এজন্য প্রিয় যুবকেরা, যুব সমাজ ধ্বংস হওয়ার পিছনে মেইন একটি বিশেষ কারণ হলো বাবা মাকে কষ্ট দেয়, বাবা মায়ের অবাধ্য হয়, বাবা মায়ের সেবা করে না, বাবা মায়ের কথা মতো দুনিয়াতে চলে না। এজন্য যুব সমাজ ধ্বংস নিঃসন্দেহে। আমার ভাইয়েরা, এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আমিন আরো বিস্তারিত বলে দিচ্ছেন, বান্দারা শোনো, ওয়ালা তানহারহুমা, ও বান্দা আমি আল্লাহ তোমাকে জানায় দিলাম, তোমার বাবা মা, তোমার মা বাবার সাথে তুমি ধমক দিয়ে কথা বলতে পারবা না। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন, ওয়ালা তানহারহুমা, তাদের দুইজনের সাথে তুমি কখনো ধমক দিতে পারবা না। ওয়াকুল্লাহুমা, তুমি তাদের সাথে কথা বলবা কেমনে? আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলছেন, ওয়াকুল্লাহুমা কওলা কারীমা, বান্দা তোমার মা বাবার সাথে কথা বলবা এমন শব্দ ব্যবহার করে, এমন কথার মাধুর্যতা দিয়ে। আল্লাহ বলছেন কওলান কারীমা, দুনিয়ার জমিনে যত ধরনের ভাষা হতে পারে, তোমার কথা বলার যত ধরন থাকতে পারে, সব চাইতে শ্রেষ্ঠ যেই ধরনটা তোমার কাছে কথা বলার মতো আছে, আদব নিয়ে, ভালোবাসা নিয়ে, মাধুর্যতা নিয়ে বাবা মায়ের সাথে কথা বলার জন্য সরাসরি নির্দেশ দিয়ে দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। কওলান কারীমা, উত্তম কথা বলো, বাপ মায়ের সাথে ভালোভাবে কথা বলো। আজকে আমার যুব সমাজ, আমার যুবকেরা বাপ মায়ের সাথে ঝাড়ি মেরে কথা বলে, চিল্লা পাল্লা করে কথা বলো। ঠিক কিনা? তুমি লিখে নিয়ে যাও, এই কারণে তুমি ধ্বংস হচ্ছ, বিপদের মধ্যে পড়তেছো, বারবার ট্রাই করছো, চেষ্টা করছো, এই ঝামেলাতে পড়বো না, ওই ঝামেলাতে পড়বো না, ব্যবসায় লস হবে না, বারবার চেষ্টা করতেছো, তারপরে দেখো তোমার ব্যবসাতে লস হচ্ছে, বিভিন্ন জায়গায় যে বিপদে পড়ছো, অ্যাক্সিডেন্ট করছো, এই সমস্যায় হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, বারবার অবনতির দিকে যাচ্ছ। তুমি ভালো করে মিলাও, তোমার বাবা মায়ের সাথে তোমার খারাপ ব্যবহার আছে।
তোমার বাবা মা তোমার উপরে কষ্ট পেয়ে আছে, বাবা মায়ের দোয়া, নেক দোয়া তোমার উপরে নাই, এই জন্য তুমি ধ্বংস। এই কথা বলো ঠিক কিনা? এই জন্য প্রিয় যুবকেরা, বাবা মায়ের জন্য জীবন দিয়ে সবকিছু করতে হবে, জীবন থেকে সবকিছু বাবা মায়ের জন্য বিলীন করতে হবে। ওই বাবা মাই তোমাকে বড় করেছে, ওই বাবা মাই তোমাকে অবদান রেখে আজকে এই পজিশনে দাঁড় করানোর ব্যবস্থা করেছে। তুমি হয়তো এখন ভালো একটা পজিশনে চলে গেছো, তোমার অনেক সম্মান, অনেক টাকা, তোমার অনেক কিছু আছে, কিন্তু ওইগুলো হয়েছে কেমনে? মনে করতেছো তুমি সব কিছু অর্জন করেছো? তুমি মনে করছো তোমার মেধা দিয়ে, তুমি মেহনত করে কষ্ট করে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়েছো, ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো। মনে রেখে দিও যুবক, ওই ডাক্তার হওয়ার পিছনে, ওই ইঞ্জিনিয়ার হওয়ার পিছনে, ওই বিসিএস ক্যাডার হওয়ার পিছনে তোমার বাবা মায়ের যে শ্রম, যে চোখের পানি ছিল, যে দোয়া ছিল, যে মেহনত ছিল, যে কষ্ট ছিল, তোমার সারা জীবনের ইনকাম আর তোমার শরীরের চামড়াগুলো বাবা মায়ের পায়ের জুতা বানিয়ে দিলে তোমার ওই ঋণ শোধ হবে না। কথা বলো ঠিক কিনা? এই জন্য প্রিয় যুবকেরা তোমাদেরকে বলবো, প্রিয় ভাইরা যারা আছেন আপনাদেরকে বলবো, অনেকেরই বাবা মা এখন পর্যন্ত বেঁচে আছেন, বৃদ্ধ হয়েছেন। আমরা পর্যাপ্ত পরিমাণে বাবা মায়ের সেবা যত্ন, তাদের প্রয়োজন সাধ্য থাকার পরেও মেটাতে পারি না। এটা আমাদের দুর্বলতা, আমাদের অলসতা। এই জন্য প্রিয় মুসলিম কেরাম, আপনাদের কাছে অনুরোধ করব, যুবকদের কাছে বলবো, তোমরা বাবা মায়ের যেই শান মান সম্মান ভালোবাসা ওটা রক্ষা করো, ওটাকে রক্ষা করো। তোমার বাবা যেই হোক না কেন, তোমার বাবা ভ্যান চালাতে পারে, তোমার বাবা কৃষি কাজ করতে পারে, তুমি আজকে ভালো অফিসে চাকরি করছো বলে তোমার একটা আলাদা স্ট্যাটাস থাকবে না, তোমার বাবা আগে। এটা হতে হবে। এটা যদি আমাদের হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে রহমত, বরকত, সাকিনা আসবে, যেটা আমার দুনিয়াতে সফলতা দিবে, পরকালীন জীবনে সফলতা দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত ভাইয়ারা, তাহলে আমরা যে ব্যাপারটা আলোচনা করছিলাম, আমাদের যুব সমাজ ধ্বংস হওয়ার পিছনে একটি বিশেষ কারণ হলো আমাদের যুবকেরা বাবা মায়ের অবাধ্য, বাবা মায়ের সেবা করে না, বাবা মায়ের খেদমত করে না। আল্লাহ পাক ডিটেলসে বলেছেন বাবা মায়ের সাথে কেমন কথা বলবো, কিভাবে আচরণ করব, কিভাবে সেবা খেদমত করব। আল্লাহ পাকও বলেছেন হাদিসে কুদসির মধ্যে, মান রাদিয়া আনহু ওয়ালিদুহু ফাআনা আনহু রাদিন, যেই বান্দার প্রতি তার মা এবং বাবা সন্তুষ্ট খুশি হয়, আমি আল্লাহ নিজেই বললাম ওই বান্দার প্রতি আমি আল্লাহ খুশি এবং সন্তুষ্ট হব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি বাবা মায়ের রাজি খুশি করতে পারি তাহলে আমাদের জীবনে সফলতা আসবে। আমার ভাইরা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা প্রসিদ্ধ একটি হাদিস, আমরা প্রায় সবাই জানি। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় কালিমা পড়তে পারতেছিলেন না, মৃত্যুবরণ করবেন। পাশে বিভিন্ন সাহাবারা বসে আছেন, সাহাবারা বারবার তালকিন দিচ্ছেন কালিমা পড়ার জন্য। একজন সাহাবী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু কালিমা পড়তে পারতেছিলেন না। বিশ্বনবীকে খবর দেওয়া হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওর বাবা মা বেঁচে আছে কিনা খোঁজ নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবারা খোঁজ নিয়ে দেখলেন তার বৃদ্ধ মা বেঁচে আছেন, বৃদ্ধা মা। রাসূল বললেন তার মাকে ডেকে নিয়ে আসো। রাসূলের দরবারে তার মাকে ডেকে নিয়ে আসা হলো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে জিজ্ঞাসা করলেন, রাসূল জিজ্ঞাসা করলেন, ও আলকামার আম্মা জান, আপনার সন্তান আলকামা আজকে মৃত্যুবরণ করবে, ও মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু একজন আমার সাহাবী হওয়া সত্ত্বেও সে কিন্তু কালিমা পড়তে পারে না। এটার পিছনে কারণ হলো আপনি মা হয়তোবা কোনো কারণে আলকামার উপরে অসন্তুষ্ট আছেন, আপনি হয়তোবা তার উপরে মন খারাপ করে আছেন। হাদিসটা দুইভাবে বর্ণনা করা হয়েছে। রাসূল সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, কিছু লাকড়ি জোগাড় করো, সেখানে তোমরা জাল দাও, আগুন জ্বালিয়ে দাও, আর ওর মায়ের সামনে আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। কারণটা হলো এমন অসন্তুষ্ট বাবা মাকে রেখে যেই সন্তান মৃত্যুবরণ করে, ওই সন্তান পরকালীন জীবনে জাহান্নামে যাবে, এতে কোনো ভুল নাই। সুতরাং ওকে আগেই ওর মায়ের সামনে জাহান্নামের আগুনের মতো আগুন জ্বালে সেটার মধ্যে ফেলে দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান চিন্তা করে দেখলেন এবং বিশ্বনবীকে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার আলকামা আমার ভালো সেবা করতো, যত্ন করতো, ভালোবাসতো, সব ঠিকঠাক ছিল। কিন্তু যেদিন থেকে আলকামা বিবাহ করলো, যেদিন থেকে আলকামা বিয়ে করে তার বউকে ঘরে নিয়ে আসলো, সেদিন থেকেই আলকামার চেহারাটা পরিবর্তন হলো, ব্যবহারটা পরিবর্তন হয়ে গেল। আলকামা আমাকে আর ভালোবাসে না, নতুন বউ পাওয়ার পর তার স্ত্রীকে বেশি পরিমাণে ভালোবাসে, স্ত্রীর সাথেই সাথেই থাকে। আমার খুব একটা খোঁজ খবর নেই না। ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করার পর থেকে আমার আলকামা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়েছে, এই জন্য বড় দিলের মধ্যে কষ্ট লাগে। আমার আলকামা এমন ছিল না, কেন হয়ে গেল? এই যে দিলের মধ্যে অসন্তুষ্টি ভাব, কষ্ট, এটার জন্য বিশ্বনবী জানায়া দিলেন, ও আম্মা জান, আপনি যে দিলের মধ্যে কষ্ট পেয়ে আছেন, এই কষ্টের জন্যই আপনার আলকামা কালিমা পড়তে পারতেছে না। বিশ্বনবী নির্দেশ দিয়ে দিলেন, আগুন জ্বালানো হলো, আগুনের মধ্যে আলকামাকে ফেলে দেওয়া হবে। এমন সময় ওই জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে ফেলা হবে, এটা আমি মেনে নিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি মা দিল থেকে আমার আলকামাকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফটাকে কবুল করেন, তাহলে অবশ্যই আলকামা কালিমা পড়তে পারবে। সুবহানাল্লাহ পড়েন। মা যখন বিশ্বনবীকে সাক্ষী রেখে আলকামাকে মাফ করে দিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে খবর নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ আগে মারা গিয়েছেন। কিন্তু সৌভাগ্যের ব্যাপার হলো, সুসংবাদ হলো, এতক্ষণ পর্যন্ত আমরা বারবার চেষ্টা করার পরেও সে কালিমা পড়তে পারতেছিল না। কিন্তু যে মুহূর্তে সে মৃত্যুবরণ করবে, ওই মুহূর্তে সুন্দরভাবে কালিমা পড়তে পড়তে ইন্তেকাল করলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল জানায় দিলেন, ও সাহাবারা শোনো, এতক্ষণ পর্যন্ত আলকামার মা আলকামার উপরে অসন্তুষ্ট থাকার কারণে কালিমা পড়তে পারতেছিল না। যে মুহূর্তেই তার মা তাকে মন থেকে, দিল থেকে ক্ষমা করে দিয়েছেন, ওই মুহূর্তে আল্লাহ পাক দোয়াটাকে কবুল করে, ক্ষমাটাকে কবুল করে আলকামার জবান দিয়ে কালিমাটা বাহির করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইরা, একজন সাহাবী হওয়া সত্ত্বেও মা অসন্তুষ্ট, এজন্য কালিমা পড়তেছেন না, পড়তে পারেন না। চিন্তা করে দেখেন, আমি আপনি কোথায় আছি? আমার বাবা মায়ের সাথে, বিশেষ করে বিবাহ করার পরে বইয়ের কথা শুনে আমরা বাবা মায়ের সাথে কেমন আচরণ করি? অনেকেই আমরা নিজেকে জিজ্ঞাসা করলে উত্তরটা পাওয়া যাব। প্রিয় বজরপুরবাসী, প্রিয় যুবকেরা শোনো, আর যাই হোক আর না হোক, তোমার উপরে তোমার মা বাবা যেন কোনোভাবে অসন্তুষ্ট না হন। কিভাবে, কি খেদমত করলে, কি কাজ করলে, কি কথা শুনলে, কিভাবে চললে আমার মা বাবা আমার উপরে সন্তুষ্ট হবে, সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। আজকে আমরা যুবকেরা এমন এমন কিছু কাজ করি সমাজে, যে কাজের জন্য বাবা মাকে অপমানিত, ছোট হতে হয়। কথা বলো, ঠিক কিনা? এগুলো করা যাবে না। বাবা মায়ের বাধ্য সন্তান যদি তুমি হতে পারো, বাবা মাকে যদি সন্তুষ্ট করতে পারো, রাসূল হাদিসে বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। যে সন্তানের প্রতি তার বাবা মা সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক নিজে ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আর ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন, যেই সন্তানের প্রতি তার বাবা মা অসন্তুষ্ট হয়, মন নারাজ হয়, কষ্ট পায়, আল্লাহ পাক নিজে ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যার উপরে অসন্তুষ্ট, তার জান্নাত আশা করা যায় নাকি? শেষ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা শুনে আসছিলাম, যুব সমাজ ধ্বংসের যে বিশেষ বিশেষ কারণ, তার মধ্যে একটি হলো যুবকেরা বাবা মার সেবা করে না, বাবা মাকে অসন্তুষ্ট করে ফেলে, বাবা মায়ের অবাধ্য। এজন্য আল্লাহ পাক কিন্তু পদে পদে আমাদেরকে বিপদগ্রস্ত করবেন, আমরা ধ্বংসের দিকে যাব নিঃসন্দেহে। এজন্য সর্বপ্রথম আমরা আমাদের বাবা মার সেবা করি, এরপরে বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, অফিস আদালত, সেগুলোর চিন্তা ভাবনা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক।